আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্বাধীন পাঠশালা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজ আমি আলোচনা করব সপ্তম শ্রেণীর বই থেকে সপ্তমতম অধ্যায় এ 4.7.4 নিয়ে ইন পেয়ারস অর গ্রুপ, জোড়ায় জোড়ায় অথবা দলে দলে। সি দ্য এক্সাম্পল ফার্স্ট, প্রথম উদাহরণগুলো দেখো। ইন দ্য বক্স বিলো, নিচের দেওয়া বক্সের উদাহরণগুলো। দেন তারপর ডিসকাস, আলোচনা করো। এন্ড রাইট, লিখো। হাউ অক্সিলারি ভার্ব, কেমন করে অক্সিলারি ভার্ব গুলো আর হেল্পিং, সাহায্য করছে দ্য প্রিন্সিপাল ভার্ব, প্রধান ভার্বকে। ইন দা সেন্টেন্সেস, বাক্যে দেখো যা নিচে দেওয়া আছে, অর্থাৎ নিচের দেওয়া বাক্যগুলোতে তুমি খেয়াল করো অক্সিলারি ভার্ব গুলো কিভাবে মেইন ভার্বকে সহায়তা করছে। তো আমরা এখানে একটা বক্স দেখতে পাচ্ছি, তো বক্সটা আমরা দেখবো এক্সাম্পল ফর ইউর হেল্প, অর্থাৎ তোমার সাহায্যের জন্য এখানে করা আছে। এখানে প্রথমে আমাদের যেটা বলেছে সেটা হচ্ছে আই ডু নট ড্রিঙ্ক, আমি পান করি না কন্টামিনেটেড ওয়াটার। কন্টামিনেটেড শব্দের অর্থ হচ্ছে দূষিত পানি, অর্থাৎ আমি দূষিত বা কলুষিত পানি পান করি না, নোংরা পানি পান করি না। তো এখানে যেহেতু আমি নোংরা পানি পান করি না, এটা হচ্ছে একটা নাবোধক শব্দ, যে না আমি পান করি না, নাবোধক শব্দ। সো এখানে আমাদের ব্র্যাকেটে লিখেছে টু মেক নেগেটিভ, অর্থাৎ এটা হলো একটা নেগেটিভ শব্দ। তো 2 নম্বরে আমরা দেখতে পাচ্ছি হ্যাভ ইউ ড্রাঙ্ক এনাফ ওয়াটার, তুমি কি পর্যাপ্ত পানি পান করেছো। তো এটা দ্বারা আমাদের কি করেছে, প্রশ্ন করেছে, এবং প্রশ্ন চিহ্ন আমাদের এখানে দেওয়া আছে, তার মানে হচ্ছে টু মেক এ কোশ্চেন, এখানে আমাদের প্রশ্ন তৈরি করেছে। তারপরে হচ্ছে আমরা 3 নম্বরে দেখতে পাচ্ছি মাই ফ্রেন্ড, আমার বন্ধু, ফ্রম ক্যামেরুন, ক্যামেরুন থেকে, ওয়াজ ড্রিঙ্কিং বোতল ওয়াটার, অর্থাৎ আমার বন্ধু ক্যামেরুন থেকে আনা বোতলে পানি পান করছে। তো এটা হচ্ছে টু ইন্ডিকেট অ্যান অ্যাকশন হ্যাপেনিং ইন দা পাস্ট, অর্থাৎ এটা একটা ঘটনা, যে ঘটনাটা অতীতকালে ঘটেছে। আহ, এই হচ্ছে আমাদের বক্সে দেওয়া উদাহরণ। এবার আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে 5টি বাক্য দেওয়া আছে, অর্থাৎ প্রথম বাক্য, দ্বিতীয় বাক্য, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম। এই বাক্যের শেষে আমাদের শূন্যস্থান দেওয়া আছে, অর্থাৎ এই শূন্যস্থানটা কিভাবে ঘটেছে এই ব্যাখ্যাটা আমাদেরকে দিতে হবে। আমরা এখানে 1 নম্বরে দেখতে পাচ্ছি ডু ইউ ওয়াচ এ ক্রিকেট ম্যাচ, তুমি কি একটি ক্রিকেট ম্যাচ দেখেছো অন টেলিভিশন, টেলিভিশনে তুমি কি একটি ক্রিকেট ম্যাচ দেখেছো। তো এখানে আমাদের কিন্তু প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে, দেখো শিক্ষার্থী বন্ধুরা, তার মানে এটা হচ্ছে একটা প্রশ্নমূলক বাক্য। তো টু মেক এ কোশ্চেন, অর্থাৎ এটা দ্বারা একটা প্রশ্ন করেছে। তারপরে 2 নম্বরে আমরা দেখতে পাচ্ছি আই ডু নট লাইক, আমি পছন্দ করি না বা আমি চাই না টু এট, অপেক্ষা করতে, ফর এ লং টাইম, দীর্ঘ সময়, অর্থাৎ আমি দীর্ঘ সময় অপেক্ষা করতে চাই না। তো এটা বলছে হচ্ছে একটা নেগেটিভ বাক্য, যে আমি দীর্ঘ সময় অপেক্ষা করবো না, আমি অপেক্ষা করতে চাই না, অর্থাৎ নামূলক না আছে, তার মানে নাবোধক বাক্য। তারপরে 3 নম্বরে আমরা দেখতে পাচ্ছি মাই ফ্রেন্ড ইজ হেল্পিং মি, আমার বন্ধু আমাকে সাহায্য করছে টু ক্লিন দা ক্লাসরুম, ক্লাসরুম পরিষ্কার করতে। তো এই বাক্যটি হচ্ছে টু ইন্ডিকেট অ্যান অ্যাকশন, এটা একটা কাজকে নির্দেশ করে, হ্যাপেনিং ইন দা প্রেজেন্ট, অর্থাৎ যেটা বর্তমান সময়ে সংঘটিত হচ্ছে এমন কাজকে নির্দেশ করে। এবং 4 নম্বরে যেটা বলেছে আই ডিড নট কল ইউ লাস্ট নাইট, আমি গত রাতে তোমাকে ডাকতে পারিনি, হচ্ছে টু মেক নেগেটিভ ইন পাস্ট, অর্থাৎ এটা একটা নেগেটিভ বাক্য, যে আমি তোমাকে ডাকতে পারিনি। তো পারিনি যেহেতু এটা নেগেটিভ, এবং তার সাথে হচ্ছে ডিড, এটা হচ্ছে পাস্ট টেন্স, তো এটা হচ্ছে নেগেটিভ ইন দা পাস্ট। এবং 5 নম্বরে আমরা দেখতে পাচ্ছি ডিড নট, অর্থাৎ ডিড নট ইউ অ্যাটেন্ড দা লাস্ট ক্লাস, তুমি কি শেষ ক্লাসে অংশগ্রহণ করনি। এখানে খেয়াল করো একটা প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে, তার মানে হচ্ছে ইন্টারগেটিভ সেন্টেন্স। তারা বলছে টু মেক এ কোশ্চেন ইন দা পাস্ট, অর্থাৎ এখানে প্রশ্নমূলক একটা বাক্য, এবং সেটা হচ্ছে পাস্ট টেন্সে, যেহেতু এখানে ডিড নট বলেছে, অতএব এটা হচ্ছে পাস্ট টেন্সে। এই ছিল হচ্ছে আমাদের শূন্যস্থানের উত্তর। তার মানে হচ্ছে সাহায্যকারী ক্রিয়াগুলো কিভাবে প্রধান ক্রিয়া বা মূল ক্রিয়াকে সাহায্য করে সেটা আমরা দেখতে পেলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।